আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আপনাদের সম্মুখে আলোচনা করব হযরত আদম আলাইহিস-সালাম জান্নাত থেকে পতিত হবার পর কি হয়েছিল সেই বিষয় নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে ইমাম আহমদ, সাই ও হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহদে আলাস্তু বা প্রতিশ্রুতিটি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস-সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাত এর ময়দান নামে পরিচিত হয়েছে। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে, জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। আধুনিক বিজ্ঞান পৃথিবী ও সৌরলোকের বাইরে দূরে, বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকেই প্রমাণ করে দিচ্ছে। আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, সেই বিষয়টা মনোযোগ দিয়ে শুনব এবং তার উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের ধারাবাহিক এই বিষয়বস্তুগুলা, এই ঘটনাগুলা এবং হযরত আদম আলাইহিস-সালাম থেকে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংক্ষিপ্ত কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা শুনতে ইচ্ছুক বা জানতে ইচ্ছুক, তারা সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দিন প্রচারের স্বার্থে, ঈমান শক্তির বৃদ্ধি করতে, ঈমান বাড়ানোর জন্য, বাড়ানোর নিয়তে শুনব এবং সঠিক তথ্য জানব এবং আমরা জানানোরও চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই কথা বলে আজ আমি আপনাদের সম্মুখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।